গোল্ডেন এ প্লাস বলতে তো আসলে কিছু নাই, এটা মানুষ বানিয়েছে। বছরই ভালো করে এবং এবারও ভালো করেছে আমাদের স্কুল। একদম স্কুলের রেজাল্ট অনুযায়ী যতটা আশা ছিল আমরা স্কুলকে ততটা দিতে পেরেছি। এটার জন্য আমরা সবাই খুবই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে সবার রেজাল্টই ভালো হয়েছে। তবে কারোর একটু বেশি ভালো হবে, কারোর একটু কম ভালো হবে, এটাই তো। এখন সবারই ভালো হয়েছে, কারোর একটু বেশি ভালো হচ্ছে, কারোর কম ভালো হচ্ছে। আমাদের প্রশ্ন গতানুগতিক যে বোর্ডে প্রশ্ন করে সেরকম প্রশ্ন হয়নি, একবারে সহজ হয়নি, মানে কঠিনও হয়নি, মাঝামাঝি একটা প্রশ্ন হচ্ছে। এমসিকিউ গুলো করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট একটু দেখা গেছে যে ঘোরানো হয়েছিল, কিন্তু ভালো হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সবসময় দেখা যায় যে বোর্ডে খুব সহজ সহজ প্রশ্ন দেয়, এবার তা করেনি। এবার মাঝারি ধরনের প্রশ্ন দিয়েছে, আবার তাই বলে যে খুব কঠিন প্রশ্ন করেছে তা না, মাঝারি ধরনের প্রশ্ন করেছে। আর আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি এ প্লাস পেয়েছি, সবগুলোতেই এ প্লাস এসেছে, মানে গোল্ডেন এ প্লাস যেটাকে বলে আর কি। গোল্ডেন এ প্লাস বলতে তো আসলে কিছু নাই, এটা মানুষ বানিয়েছে। রেজাল্টের সার্টিফিকেটে যে সবগুলোতে এ প্লাস পাবে সেও এ প্লাস, যে দুইটা সাবজেক্টে কম এ প্লাস পাবে সেও এ প্লাস। মানে এ প্লাস আর গোল্ডেন এ প্লাসের মধ্যে আসলে কোনো তফাৎ নেই, সবগুলো আসলে একই। তো সেই হিসেবে বলবো ভালো হয়েছে। তবে নাম্বার আরো 4-5 নাম্বার পাবো, বেশি পাবো এটা আশা করেছিলাম। সেই হিসাবে একটু 4-5 নাম্বার কম এসছে, তবে এটা নিয়ে এতটা আফসোস করার নেই। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে, ধন্যবাদ। আমার স্কুল ছাড়া কি কোনো কিছু হবে? স্কুলই আমাদের মূল ছিল। আমরা স্কুলে হচ্ছে যে এসেছি, আমাদের টিচারদের দিক নির্দেশনার বেশি দিক নির্দেশনা তো আর কোচিং দিতে পারে নাই। আমরা স্কুল থেকে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা গেছে যে স্কুলে প্রচুর ক্লাস করাচ্ছে, মেয়েরা আসছে না, এটা হয়, এটা প্রচুর হয়। আমি বলবো যে আমি স্কুলে এসেছিলাম। এখন বলবো না যে আমি প্রাইভেট টোটালি পড়ি না। এখন প্রাইভেট কেউ পড়বে কি পড়বে না, কোচিংয়ে কেউ যাবে কি যাবে না, এটা তার উপর নির্ভর করে। কারো যদি স্কুলে নিজের দেখা যায় যে যত সমস্যা আছে পড়াশোনা এগুলো যদি মিটে যায়, তাহলে তার কোচিংয়ে যাবার দরকার নেই। এখন বাসায় দেখা যায় অনেকে সেরকম গাইডলাইন থাকে না যে কতটুকু গাইডলাইন দরকার, সেজন্য অনেকে কোচিংয়ে যায়। এবং যার সেই গাইডলাইনটা নাই, যার দরকার, তার তো কোচিংয়ে যেতেই হবে। সেটা তো আর হবে না। দেখা যাবে যে আমাদের সরকারি স্কুলে একটা ক্লাসরুমে 75 জন শিক্ষার্থী থাকে। 75 জন শিক্ষার্থীকে কি সমানভাবে কার কি সমস্যা, এটা 40 মিনিট 45 মিনিটের ক্লাসে তার বোঝানো সম্ভব না, তাই না? তাই দেখা যায় তখন কিছু বাচ্চাদের যাদের বাসায় সেই গাইডলাইনটা নেই, তাদের কোচিংয়ে যাবার প্রয়োজন হয় যদি স্কুলে তার সমস্যাগুলো না মিটে সেক্ষেত্রে।